সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে আত্মহত্যার ঘটনা। মাত্র ৬ মাসে জেলার বিভিন্ন এলাকার আত্মহত্যা করেছে ১২০ জন, যাদের বেশিরভাগই তরুণ-তরুণী। পারিবারিক কলহ, অর্থনৈতিক সংকট, মানসিক চাপ ও আবেগ নিয়ন্ত্রণের ব্যর্থতাকেই এই প্রবণতার অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আত্মহত্যা প্রতিরোধে প্রশাসনের নানা উদ্যোগ থাকলেও তা আরও জোরদারের তাগিদ দিয়েছে সংশ্লিষ্টতা। আশরাফুল ইসলাম জয়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তাসিদারিন। জেলা পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে জুন পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় আত্মহত্যা করেছেন ১২০ জন। এর মধ্যে ৬৮ জন পুরুষ এবং ৫২ জন নারী, অর্থাৎ প্রতি মাসে গড়ে ২০ জন এবং প্রতি সপ্তাহে প্রায় ৫ জন আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারীদের বেশিরভাগের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। এছাড়া ১৩ থেকে ১৮ বছর বয়সী কয়েকজন কিশোরীও রয়েছে এই তালিকায়। সমাজবিজ্ঞানীরা বলছেন, সামাজিক সংহতি দুর্বল হয়ে যাওয়া এবং পরিবার থেকে মানসিক বিচ্ছিন্নতা আত্মহত্যার অন্যতম কারণ। পাশাপাশি অভাব, অনটন, পরকীয়া, পছন্দের মানুষকে বিয়ে করতে না পারা, সাইবার বুলিং, মানসিক চাপ, ঋণের বোঝা এবং পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান থেকেও অনেকে এই ধরনের চরম সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা পরিবার, বন্ধুবান্ধব, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কে থাকি, তখন যে কোনো দুর্যোগ বা যে কোনো ক্রাইসিসে দেখা যায় যে মানসিক চাপটা অনেক কম থাকে। তবে আত্মহত্যার পেছনে সবকিছুকেই ছাপিয়ে পারিবারিক অশান্তি এবং অর্থনৈতিক সংকটকে বড় কারণ বলছেন আইনজীবীরা। ছেলেরা অর্থনৈতিক সংকটটা মূল কারণ, আর মেয়েদের সংকট হলো অপরিণত বয়সে বিয়ে হওয়ার পর তারা আর বাবা মা যেহেতু আশ্রয় দেয় না, তখন তারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে আমরা আত্মহত্যা করব। আত্মহত্যার প্রতিটি ঘটনায় বিশ্লেষণ করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। ইতিমধ্যেই বিভিন্ন অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক সভা, কাউন্সিলিং এবং মতবিনিময় সভা করেছেন তারা। আমরা সব কারণগুলো অ্যানালাইসিস করে কারণগুলো যাতে মিটিগেট করা যায় এই সমাজে, সেজন্য আমাদের ক্যাপাসিটির মধ্যে বা আমাদের যে জুরিসডিকশন এর মধ্যে আমরা এই কারণগুলো মিটিগেট করার চেষ্টা করছি। বিশেষজ্ঞদের মতে, আত্মহত্যা প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। তাহসিন তারিন, মোহনা সংবাদ।